আল্লাহ রাব্বুল আলামিন এই দুই আয়াতে ইরশাদ করেছেন, খুদ কোরআনে হাকিম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন, ইন্না হাযাল কোরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, ইন্না হাযাল কোরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। সূরা বনী ইসরাঈলের আয়াত। নিঃসন্দেহে কোরআন মানব দানবকে সঠিক রাস্তা দেখায়, সিরাতে মুস্তাকিমের সন্ধান দান করে, সিরাতে মুস্তাকিমের দিকে নিয়ে যায়, সোজা রাস্তার দিকে নিয়ে যায়, সৎ পথের দিকে নিয়ে যায়। ভাই, বর্তমান আমাদের ব্যক্তি জীবন বাঁকা, পারিবারিক জীবন বাঁকা অর্থাৎ ঠিক নেই, সামাজিক জীবন বাঁকা, রাষ্ট্রীয় জীবন বাঁকা, আন্তর্জাতিক জীবন বাঁকা। এই বাঁকা জীবনকে সোজা করার জন্য, সিরাতে মুস্তাকিমের উপর আনার জন্য কোরআনী শাসন ব্যবস্থা ছাড়া আর কোনো উপায় নাই। কোরআনকে ধরতে হবে। কোরআন এটা আঞ্চলিক কিতাব নয়, এটা বিশ্বব্যাপী কিতাব, শক্তিশালী কিতাব। শান্তি যদি পেতে চান তাহলে কোরআনী শাসন ব্যবস্থা ছাড়া আর কোনো উপায় নাই। ব্যক্তি জীবনে কোরআন লাগবে, পারিবারিক জীবনে কোরআন লাগবে, সামাজিক জীবনে লাগবে, রাষ্ট্রীয় জীবনে লাগবে, আন্তর্জাতিক ক্ষেত্রেও লাগবে। ইন্না হাযাল কোরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই আয়াত আম, এখানে কোনো তাখসিস নাই। কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, সুন্নাহ। এই কোরআন সুন্নাহ ভিত্তিক কাজ করতে হবে। কোরআনের শরআ হলো হাদিস, সুন্নাহ, ইত্তেবায়ে সুন্নাত করতে হবে। ছোট বড় সব কাজে বিশ্বনবীর সুন্নত তরিকার অনুসরণ করতে হবে। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আন্তর্জাতিক ক্ষেত্রেও বিশ্বনবীর সুন্নত তরিকা অনুযায়ী আমল করা ছাড়া উপায় নাই। কি ভাই, আমাদের নবী কি আঞ্চলিক নবী না বিশ্বনবী? বিশ্বনবী। আমাদের নবী সব কিছু করে গেছেন, আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সব বিষয়ে। আমাদের নবী শিখেছেন কেমনে পানি পান করবে, কি বাম হাতে না ডান হাতে। আমাদের নবী শিক্ষা দিয়ে গেছেন কেমনে চায় পান করবে, কি বাম হাতে না ডান হাতে। আমাদের নবী শিক্ষা দিয়ে গেছেন কেমনে আল্লাহর দরবারে দোয়া মুনাজাত করবে, কেমনে আল্লাহর দরবারে আহাজারি করবে, দোয়া মুনাজাত করবে, চোখের অশ্রু ঝরাবে। আমাদের নবী শিখেছেন। ঠিক না ভাই? ঠিক। আমাদের নবী শিখেছেন কেমনে নামাজ পড়বে, কেমনে রোজা রাখবে, হজ করবে, যাকাত আদায় করবে। আমাদের নবী শিখেছেন কেমনে একজন আরেকজনের সাথে সৎ আচরণ করবে। আমাদের নবীর বাণী খালিকিন নাস বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে সৎ আচরণ করো। শুধু আল্লাহর হক আদায় করলে হবে না, বান্দার হক আদায় করতে হবে। মানুষের সাথে সৎ আচরণ করো,
খালিদিন নাসা বিখুলুকিন হাসানিন। আমাদের নবীর শিক্ষা তাবাসসুমুকা ফি ওয়াজহিকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন, হাদিস, সহিহ হাদিস। আমাদের নবী বলেছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন। আপনি যদি আপনার মুসলমান ভাইয়ের সামনে মুস্কি হাসি দিতে পারেন, সেটাও সদকার সওয়াব হবে। আমাদের নবী সব কিছু বলে গেছেন, শিখে গেছেন। এগুলো আমাদের নবীর সুন্নাত। কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা কায়েম করার আমরা চেষ্টা করি। আমাদের নবী শিক্ষা দিয়ে গেছেন সমাজ বিজ্ঞানের, ইসলামী শিক্ষা ব্যবস্থার। আমাদের নবী শিক্ষা দিয়ে গেছেন রাষ্ট্র পরিচালনা করার। আমাদের নবী শিক্ষা দিয়ে গেছেন সব কিছুর শিক্ষা দিয়ে গেছেন। আবার এগুলো নিজে করেছেন। সব কিছুর সমন্বয় ইসলাম, সব কিছুর সমন্বয়ে ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। বিদায় হজের বিদায় হজের সময় হিজরি সন 10 আরফাতের মাঠে, আরফার দিন, জুমার দিন বাদে আসর, আল্লাহ তাআলা এই আয়াতের টুকরা আল্লাহ নবীর উপর নাযিল করেছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। ও আমার নবীর উম্মতেরা, আমি আজকে আপনাদের জন্য আপনাদের দ্বীন ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম। এখানে সব কিছুর শিক্ষা আছে। আমাদের নবী বলে গেছেন বুইস্তু মুআল্লিমা। আমাদের নবী মুআল্লিম হিসাবে এসেছেন, শিক্ষক হিসাবে এসেছেন। কোনো কিছুর অভাব ইসলামে নাই, কোনো কিছুর অভাব কোরআন সুন্নায় নাই, কোনো কিছুর অভাব কোরআন হাদিসে নেই। এগুলো বিশ্বাস করতে হবে। এ কোরআন সুন্নাহ ভিত্তিক কাজ করলে শান্তি আর শান্তি। আমরা শান্তি চাই না, কিন্তু শান্তি কোথায়? শান্তির স্লোগান দিলে শান্তি আসবে না, শান্তি কমিটি করলে শান্তি আসবে না। শান্তির আসল গোড়া হলো কোরআন সুন্নাহ, কোরআন হাদিস, ইসলাম। একটা ঘটনা মনে পড়ল। আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তারিখুল খুলাফা কিতাবে হযরত ওমর ইবনে আব্দুল আজিজের ঘটনা লিখেছেন, নকল করেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ হলেন খলিফাতুল মুসলিমিন, তাবিঈ, মুহাদ্দিস, আলেম, সবকিছু। ওমর ইবনে আব্দুল আজিজ খলিফাতুল মুসলিমিন ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, অর্ধবিশ্বের রাজা, তার চেয়ে বড়। ওমর ইবনে আব্দুল আজিজ কোরআন সুন্নাহ ভিত্তিক রাজত্ব করেছেন, কোরআন হাদিস ভিত্তিক রাজত্ব করেছেন, কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করেছেন। সেই তাবি ওমর ইবনে আব্দুল আজিজ কোরআন সুন্নাহর আলোকে এমন শান্তি পূর্ণ পরিবেশ কায়েম করেছেন, এমন ইনসাফ ভিত্তিক পরিবেশ কায়েম করেছেন, এমন ন্যায় নীতির পরিবেশ কায়েম করেছেন। আরে মানুষ তো মানুষ, মানুষের কথা কি বলবো? মানুষ তো সব ভালো হয়ে গেছে, মানুষের কথা বলতে হবে না। ওমর ইবনে আব্দুল আজিজের যুগে পশু পাখি পর্যন্ত ভালো হয়ে গেছে, পশু পাখি পর্যন্ত। মাথায় রাখবেন এই সমস্ত কথা।
ইসলাম ধর্মের সোনালী যুগের ইতিহাস আবার একবার স্মরণ করুন। তাজা ঘাই দাস তনগর দাগায় সিনহারা, তাজা ঘাই দাস তনগর দাগায় সিনহারা, গায়ে গায়ে বাজহানি কিসে পারি নারা। মানুষ তো ভালো হয়ে গেছে, পশু পাখি পর্যন্ত ওনার রাজত্বকালে বলেন না ভালো হয়ে গেছে। কেমন ভালো হয়ে গেছে? হাফেজ সৈয়দি লিখেছেন ওনার রাজত্বকালে বাঘ এবং ছাগল একসাথে উঠা বসা করত, পাশাপাশি থাকতো। বাঘ আর ছাগল একসাথে উঠা বসা করত, একসাথে নহর থেকে পানি পান করত। বাঘ আর ছাগল ভাই ভেঙে গেছে। বাঘ ছাগলের উপর ইনসাফ করা আরম্ভ করেছে। কি আরম্ভ করেছে? ইনসাফ আরম্ভ করেছে। কোনদিন বাঘে ছাগলের উপর হামলা, আক্রমণ, জুলুম, নির্যাতন করে নাই। আশ্চর্য যুগ। মানুষের কথা কি বলবো? যেখানে বাঘের এই অবস্থা সেখানে মানুষ তো ফেরেশতা হয়ে গেছে। কেন? কারণ উনি রাজত্ব করেছেন কোরআন হাদিস, কোরআন সুন্নাহ ভিত্তিক। কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করেছেন। সে কারণে এই শান্তি, এই পরিবেশ, এই ইনসাফ, এই ন্যায়নীতি। আরে ওমর ইবনে আব্দুল আজিজের রাজত্বকালে বাঘ আর ছাগল একসাথে থাকতে পারত, একসাথে উঠা বসা করত। আর আমাদের যুগে দুইজন মানুষ একসাথে থাকতে পারে না। কেন? এই ব্যবধান কেন? ইতিহাস থেকে শিক্ষা লাভ করতে হবে। এই ব্যবধান কেন? দুইজন মানুষ একসাথে থাকতে একজন আরেকজনকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে, একজন আরেকজনকে নির্বিচারে গুলি করে হত্যা করে, একজন আরেকজনের মাল লুটপাট করে। নবীর সেই বিদায় হজের ভাষণ আমরা ভুলে গেছি, আবার স্মরণ করতে হবে। আলা ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল বলেছেন, একজন আরেকজনের রক্তপাত করা হারাম, খুন করা হারাম, মাল লুটপাট করা হারাম, ইজ্জত সম্মান নষ্ট করা হারাম। তিনটা আমরা করতেছি। দুইজন মানুষ একসাথে থাকতে পারে না, কারণ সেই যুগে কোরআন সুন্নাহ ভিত্তিক আইন কানুন ছিল। কোরআন সুন্নাহ ভিত্তিক আইন কানুন ছিল, কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থা ছিল। আর বর্তমান কোরআন সুন্নাহ ভিত্তিক কোন শাসন ব্যবস্থা নাই। কোরআন সুন্নাহ ভিত্তিক কোনো আইন নাই, থাকলেও সে আইন নাফেজ হয় না, চালু হয় না। সেজন্য আমাদের কপালে অশান্তি, অশান্তির মূল কারণ সেটা। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। ইন্না হাযা, কেমন ইসলাম, কেমন কোরআন, কেমন সুন্নাহ, কেমন ফিকহ ইসলামী। আল্লাহ আল্লাহ আল্লাহ, এগুলো আমাদের বড় সম্পদ। আমরা মুসলমানি ধর্ম গ্রহণ করেছি না? এই আমাদের ধর্মের নাম কি? আমরা জাতি হিসাবে কি মুসলমান? কোনো সন্দেহ আছে? আমরা জাতি হিসেবে মুসলমান।
মুসলমানি ধর্মে খুব খেয়াল করিয়েন, মুসলমানি ধর্মে কোনো ক্ষতি নেই, লাভ ছাড়া কোনো ক্ষতি, লাভও লাভ ক্ষতিও লাভ। ইসলাম ধর্মের বড় বড় একটা ঐতিহ্য, যেমন বুখারী শরীফের হাদিস, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিমা ইল্লা কাফফারাল্লাহু বিহা আনহু। আল্লাহ রসুল বুখারী শরীফের হাদিসে ইরশাদ করেছেন, যে কোনো মুসলমান বিপদগ্রস্ত হবে, ব্যবসায় লস হয়ে গেছে, কৃষিকাজে লস হয়ে গেছে, ছেলে মেয়ে মারা গেছে, নিজে অসুস্থ হয়ে গেছে, করুণ হয়ে গেছে, এই বিপদের কারণে সেই মুসলমানের অনেক অনেক হাজার হাজার গুনাহ, হাজার হাজার গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়ে দেবে। কি বলেন? ক্ষতির ভিতরে কি লাভ? কিছু দুনিয়ার কষ্ট হলেও আখিরাতের গুনাহ মাফ হইতেছে। হুজুর গুনাহ মাফ এটা কি? কথা বুঝবার চেষ্টা করবেন। আপনারা বলেন ওয়াজ নসিহতে গুনাহ মাফ, গুনাহ মাফ, গুনাহ মাফ এটা কি? আরে গুনাহ মাফ এটা শুনেন, আখিরাতে ফাল্লা দাড়ি ফাল্লা কায়েম হবে। গুনাহ যদি বেশ হয়, গুনার ফাল্লা যদি বাড়ি হয়, জাহান্নামে যেতে হবে। আর যদি গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ যদি কমে যায়, সওয়াবের ফাল্লা যদি বাড়ি হয়, বেহেশতে যেতে পারবেন। গুনাহ মাফ হলে কোথায় যেতে পারবেন? বেহেশতে যেতে পারবেন। যে কোনো বালা মুসিবতের কারণে, বিপদের কারণে গুনাহ মাফ হয়। জ্বর হলে, গায়ের জ্বর হলে গুনাহ, হাত্তা শৌকা ইউশাকুহা, সেই হাদিস। মুসলমানের হাতে যদি একটা কাঁটা লাগে, কোনো মুসলমানের হাতে যদি একটা কাঁটা লাগে, সেই কাঁটার কষ্টের উসিলায় আল্লাহ তাআলা তার অনেক গুনাহ মাফ করিয়া দে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কেমন ইসলাম! বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى إذا ابتليت عبدي بحبيبتيه فصبر عوضته عنهما الجنة يريد عينيه। আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেছেন, আমি যদি আমার বান্দাকে, আমার বান্দা বান্দি যদি অন্ধ হয়ে যায়, আমার বান্দা বান্দি যদি অন্ধ হয়ে যায়, সে যদি সবর করতে পারে, আমি তার দুই চোখের বদলায় তাকে বিহস্ত দান করব। কি ক্ষতি হলো না বলো? ও মুসলমানরা, দুই চোখের বদলায় কেন? 2000 চোখের বদলায় কেন? 2 লক্ষ চোখের বদলায় কেন? 2 কোটি চোখের বদলায়ও যদি আল্লাহ তাআলা আমাদেরকে বিহস্ত দান করে, ক্ষতি হবে না লাভ হবে? বলেন না। नहीं जिनसे सवाब आखिरत की आरज़ू मुझको, नहीं जिनसे सवाब आखिरत की आरज़ू मुझको, वो सौदागर हूँ मैंने नफ़ा दे का है खसारे में, वो सौदागर हूँ मैंने नफ़ा दे का है खसारे में। ক্ষতির ভিতরে লাভ না, একটু সবর করতে হবে। 70 বছর অন্ধ থাকলে কষ্ট হবে, সেই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা আখিরাতে বিহস্তে 70 কোটি বছর তার চেয়ে বেশি আল্লাহ তাআলা শান্তি দান করবে। মুসলমানি ধর্ম। কিন্তু আখিরাতে কিয়ামতের মাঠে এই সুযোগ সুবিধা
এই ফেসিলিটি কেবল মুসলমানদের জন্য। কাদের জন্য? এটা আকিদা বলতেছি কার জন্য? কেবল মুসলমান জাতির জন্য, মুসলমান জাতির জন্য। এই আখিরাতে এই সুযোগ সুবিধা আছে, এই বাহানা সে বাহানায়, এই তরিকায় সেই তরিকায় আল্লাহ তাআলা গুনাহ মাফ করিয়া বেহেশতে নিয়ে যাবে আল্লাহর রহমতে। যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ শুদ্ধ অর্থে যদি ঠিক থাকে, মুসলমানদের জন্য এই সুযোগ সুবিধা। আর যারা কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, বিধর্মী, ইহুদি, খ্রিস্টান, বিজাতি, অমুসলিম যত আছে তারাও যাবে, কিয়ামতের মাঠে যাবে কিনা? তারাও উঠবে। তাদের জন্য আখিরাতে কোনো কিছু নাই, শুধু একটাই জিনিস আছে, সেটা হলো জাহান্নামের আগুনের আযাব। নাউযুবিল্লাহ বলেন না? পরিষ্কার আকিদা, বুখারী শরীফের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة إلا نفس مسلمة। মুসলমান ছাড়া কোনো বিজাতি, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ বেহেশতে যেতে পারবে না। যদি সে অবস্থায় মারা যায়, বেহেশতে যাবে কারা? মুসলমানরা। আর বেহেশতে যেতে না পারলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কোরআন হাদিস থেকে বলতেছি, ও মুসলমানরা, কেমন সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে। যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক থাকে, তাওহীদ ঠিক থাকে, ঈমান আকীদা ঠিক থাকে, কিছু গুনাহ হলেও এই বাহানা সে বাহানা, এই তরিকা সেই তরিকায় আল্লাহ তাআলা দয়া করিয়া মাফ করিয়া কোথায় নিয়ে যাবে? বেহেশতে নিয়ে যাবে। কিন্তু যারা মুশরিক, কাফের, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা মুশরিক, কাফের, বেঈমান, অমুসলিম, বিজাতি, তারা যদি সেই অবস্থায় মারা যায়, তাদের গুনাহ আল্লাহ মাফ করবে না, তাদের ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ বলেন না? মিশকাত শরীফের হাদিস। আমাদের দেশে পঙ্গু ছেলে হয় না, কি হয়? লুলা ছেলে, হাত নাই, পা নাই, মাথা নাই, আহা মা বাবা পেরেশান। ও পঙ্গু ছেলের মা, একটু শুনেন আল্লাহ নবীর পয়গাম, মিশকাত শরীফের হাদিস। যদি কোনো পঙ্গু ছেলে, লুলা ছেলে জন্ম হয়, ও পঙ্গু ছেলের মা পেরেশান হবেন না। এই সমস্ত হাদিস তো মহিলাদের, এই সমস্ত ওয়াজ মহিলারাও শোনা দরকার, ঠিক না বেটি? হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেছেন, এই পঙ্গু ছেলে কাল রোজ হাসরে মায়ের ফারশে দাঁড়াবে। এই পঙ্গু ছেলে কাল রোজ হাসরে মায়ের ফারশে দাঁড়াবে। এই পঙ্গু ছেলের পেটের নাভি হবে লম্বা। এই পঙ্গু ছেলের পেটের নাভি হবে কি? লম্বা। ইয়াজুরু উম্মাহু বিসররিহি ইলাল জান্নাহ। এই পঙ্গু ছেলে নিজের লম্বা নাভি দিয়ে পেছাইয়া মাকে টেনে 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 বেহেশতে নিয়ে যাবে। লাভ হলো না ক্ষতি হলো না? লাভ হলো। কি ভাই, মুসলমান হয়ে হারলাম না, জিতলাম? বলেন না? ইন্নাল্লাযীনা আমানু, যারা খাঁটি মুসলমান, বর্তমান যারা খাঁটি মুসলমান, তারা অনেক জুলুম নির্যাতন ভোগ করতেছে।
যে ইসলাম আমাদের জন্য গর্বের জিনিস, যে ইসলাম আমাদের জন্য ফখরের জিনিস, গর্বের জিনিস, ইসলামেই শুধুমাত্র সত্য ধর্ম, ইসলামে শুধুমাত্র বাস্তব ধর্ম, ইসলামে শুধুমাত্র শান্তির ধর্ম। আমরা শান্তি চাই, ইসলাম শান্তির ধর্ম। ওলামায়ে কেরাম সন্ত্রাসী নয়, হক্কানি মুসলমানরা সন্ত্রাসী নয়। বুঝতে হবে, আমাদের মনের কথা বুঝতে হবে, জনগণের মনের কথা বুঝতে হবে। ইসলাম শান্তির ধর্ম, ইসলামে কোনো জুলুম নাই। কিন্তু কিছু কুচক্রী মহল, কিছু নাস্তিক মুরতাদরা, কিছু ইসলাম এবং দেশের স্বাধীনতার শত্রুরা, দেশের স্বাধীনতার শত্রুরা, ইসলামের শত্রুরা দেশে বিশৃঙ্খলা করার জন্য, সুশৃঙ্খল দেশকে বিশৃঙ্খল করার জন্য পরিকল্পিতভাবে তারা ষড়যন্ত্র করে আসতেছে। আমরা দেখতেছি ষড়যন্ত্র করে আসতেছে। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে এই কাজ শুরু হয়ে গেছে। তাদের উদ্দেশ্য হলো ইসলামকে বিশ্বের বুক থেকে নির্মূল করা। ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 250 কোটি মুসলমানের প্রাণপ্রিয় নবী, কলিজার টুকরা নবীকে গালিগালাজ শুরু করেছে, কটূক্তি করিয়া কথা বলতেছে, কটাক্ষ করিয়া কথা বলতেছে। ওই কাজ করতেছে যেই কাজ আবু জাহেল করেছে, আবু লাহাব করেছে, উতবা করেছে, সাইবা করেছে, সেই কাজ করতেছে। আপনারা বলতে পারেন হুজুর সে অনেক, একজনের নাম বলবো, ফ্রান্সের ম্যাক্রো, ঠিক না বেটি? আগে নবীকে কটূক্তি করা হয়েছে, অনেক নাস্তিক ব্লগাররা করেছে ব্যক্তিগতভাবে, কিন্তু সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে বিশ্বনবীর অবমাননা করেছে, বিশ্বনবীর অপমান করেছে ফ্রান্সের ম্যাক্রো। কেমন নবী রে? আমরা কেমন নবীর উম্মত? আমার বাপের যদি কেউ অপমান করে আমি সহ্য করব? আমার বাপ পিতা বড় না নবী বড়? নবী বড়। ওটা কিভাবে সহ্য করব? হ্যাঁ, এগুলো ইসলামকে গায়েল করার জন্য, ইসলামের উপর আঘাত করার জন্য করা হচ্ছে। নবীকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে। আমি পরিষ্কার ভাষায় বলবো, ও দুনিয়ার বিশ্বের নাস্তিক মুরতাদেরা, নবীর শত্রুরা, নবীর দুশ্মনেরা, যদি এভাবে আমাদের কলিজার টুকরা নবীর কটাক্ষ করা হয়, এই দেশের নয় বিশ্বের তাওহীদি জনতা আপনাদের জিহ্বা কেটে ফেলবে। কেমন নবীর অপমান! ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর সবকিছু রহমত, তাদের সবকিছু গজব। ইসলামের খেদমত করার জন্য, ইসলামের সেবা করার জন্য হক্কানি উলামায়ে কেরাম, হযরত আল্লামা আহমদ শফী শাইখুল ইসলাম মরহুম রাহমাতুল্লাহ আলাইহি ডাকে 2010-এ আমরা একটা হেফাজতে ইসলাম
নামে একটা সংগঠন, অরাজনৈতিক, সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন করেছিলাম। এ হেফাজতে ইসলাম অনেক কাজ করেছে, অনেক বলিষ্ঠ ভূমিকা রেখেছে ইসলামের পক্ষে। ইসলামের পক্ষে ওগুলো বলার সময় নাই। হেফাজতে ইসলামের উদ্দেশ্য কি? এটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। হেফাজতে ইসলাম ইলেকশন করবে না, রাজনীতি করে না, গদি চায় না, ক্ষমতা চায় না। আর হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম যাদের সামনে বুখারী শরীফ আছে, তাদের সম্মান বাংলাদেশের গদি আর ক্ষমতার চেয়ে অনেক বেশি, কোটি গুণ বেশি। জাগা খবরে আফতম আজ মুলক নীমে সব মন মুলক নীমে রোজ বয়ক যাও নমি হরম। আল্লাহর বান্দারা, হযরত আল্লামা শাহ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মুফতি নুরুল হক সাহেব, আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন ভোর রাত্রে তাহাজ্জুদের নিয়ত করতেন, তাহাজ্জুদের নিয়ত বাঁধতেন, তখন তিনারা যে মজা পেতেন, আল্লাহর কসম সেই মজা বাংলাদেশের ক্ষমতার গদির চেয়ে কোটি গুণ বেশি। আমরা ক্ষমতা লোভী নয়। ওগুলো হেফাজতে ইসলামের উদ্দেশ্য নয়। হেফাজতে ইসলামের উদ্দেশ্য হলো এটা একটা সম্পূর্ণ অরাজনৈতিক ঈমান আকীদা ভিত্তিক সংগঠন। এটার উদ্দেশ্য হলো ইসলামের সেবা করা, মুসলমানদের সেবা করা, মুসলমানদের পাশে দাঁড়ানো, এটার উদ্দেশ্য। যখন ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিপক্ষে কথা বলবে, তখন হেফাজতে ইসলাম এই নাস্তিক মুরতাদ, রাসূলের শত্রু, রাসূলের দুশমনদের কবর রচনা করবে। এটাই হেফাজতে ইসলামের উদ্দেশ্য। হেফাজতে ইসলাম কি জিনিস সেটা বুঝতে হবে। হেফাজতে ইসলাম কোন পার্টি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করে না। হেফাজতে ইসলাম কেবলমাত্র হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এসেছে। আমাদের উদ্দেশ্য হলো মুহাম্মদুর রাসূলের এজেন্ডা বাস্তবায়ন করা। কোন পার্টি বা দলের সাথে আমাদের আল্লাহর কসম কোনো সম্পর্ক নাই। হেফাজতে ইসলাম বিশৃঙ্খলা চায় না, অশান্তি চায় না। হেফাজতে ইসলামের কোনো অর্ডার নাই, ছিল না, থাকবে না এই মূর্তি ভাঙার জন্য। এই মূর্তি ভাঙার জন্য হেফাজতে ইসলামকে দায়ী করলে চরম মিথ্যাচার হবে, নির্যাতন মিথ্যাচার হবে। হেফাজতে ইসলামের সাথে এই মূর্তি ভাঙার কোনো সম্পর্ক নাই। তবে আমি এতটুকু কথা বলেছিলাম হাটাজারি মাদ্রাসার আলামিন সংস্থার সমাবেশে, এতটুকু কথা বলেছিলাম। ওই কথাটা আমি এখানে আবার বলতেছি যে আমরা মুসলমান, ইসলামের কিছু রীতিনীতি আছে, সেই হিসাবে আমি কোনো নেতা নেত্রীর কথা বলবো না, কোনো নেতা নেত্রীর নাম বলবো না, কোনো পার্টির নাম বলবো না, কোনো দলের নাম বলবো না। এতটুকু কথা বলবো, ভাস্কর্য যেটাকে তেমসাল বলা হয়, এটা ইসলামে নেই। বাস এতটুকু কথা বলেছিলাম। ভাস্কর্য ইসলামে নাই, বাস এতটুকু কথা আমার। কোনো যে যার ভাস্কর্য হোক না কেন, যার ভাস্কর্য হোক না কেন, যে পার্টির ভাস্কর্য হোক না কেন, এমন এটাও বলেছিলাম। আমার ওয়ালেদ মাজিদ আল্লামা আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি শারিহুল হাদিস, শারিহুল মিশকাত, যশস্বী আলেমে দ্বীন, কেউ যদি ওনারও ভাস্কর্য বানায়, আমি সেটারও বিরোধিতা করব। কারণ ভাস্কর্য ইসলামে
এতটুকু বলছি। তো এটা আমার বলতে হবে না? বলতে হবে, ইমানি দায়িত্ব, এটা তো আমাদের ইমানি দায়িত্ব। কিন্তু যে কোন জায়গায় কোন জায়গায় যে ভাস্কর্য ভাঙছে, ভাঙার জন্য আমি বলি নাই, ভাঙার জন্য হেফাজত বলে নাই। আমরা নাই আইন মনকার হিসাবে কথাটা বলে দেব। তারা যদি করে ভালো, না করলে তাদের জবাব তারা আল্লাহর কাছে দেবে। তাদের জবাব আল্লাহর কাছে দেবে। আমার কোন ভূমিকা, আমি লক্ষ লক্ষ জনসভায় বলে আসছি, মজমায় বলে আসছি, আমার কোন ভূমিকা সরকারের বিরুদ্ধে নেই। আমার ভূমিকা আছে, থাকবে কেবল যারা রাসূলের শত্রু, রাসূলকে গালিগালাজ করে, নাস্তিক মুরতাদ, যারা রাসূলের দুশমন, ওদের বিরুদ্ধে আমাদের ভূমিকা ছিল, থাকবে ইনশাআল্লাহ। আমাদের কথা বুঝতে হবে, আমাদের মনের আওয়াজ বুঝতে হবে, আমাদের উদ্দেশ্য কি। হেফাজত ইসলাম 2010-এ প্রতিষ্ঠা লাভ করেছে। এ পর্যন্ত হেফাজত ইসলাম কোন ইলেকশন করেছে, নির্বাচন করেছে? এটা নিয়ে এত মাথা ব্যথা কেন? এটা নিয়ে এত মাথা ব্যথা কেন? গোবিন্দারা, আপনাদেরকে আমি সম্মান করি, মহব্বত করি, আমার কথা পৌঁছাবেন, আমার মেসেজ, কিন্তু পরিপূর্ণভাবে পৌঁছাবেন, পরিপূর্ণভাবে পৌঁছাবেন। আমরা কি চাই? আমরা কি চাইতেছি? শান্তি। আমরা চাইতেছি ইসলাম, আমরা চাইতেছি কোরআন হাদিস দিন, আমরা চাইতেছি শান্তি। ওলামায়ে কেরাম বুখারী শরীফ পড়াইতেছেন, কোরআন শরীফ পড়াইতেছেন, ইমামত করতেছেন, খতাবত করতেছেন, মাদ্রাসা আর খেদমত করতেছেন, তাবলীগের খেদমত করতেছেন, করোনা রোগীর মৃত্যুর লাশ দফন করতেছেন, করোনাদের লাশও কি দফন করতেছেন। আপনারা কি করতেছেন? আপনারা লম্বা লম্বা কথা বলতেছেন ওলামায়ে কেরাম সম্পর্কে। খবরদার, সাবধান। ওলামায়ে কেরাম এই দেশের সেবক, কোরআনের সেবক, হাদিসের সেবক, জাতির সেবক, শান্তিপ্রিয়। ওলামায়ে কেরাম না হলে এখন আল্লাহর গজব আসবে। সেরকম আর ওলামায়ে কেরামকে আপনারা গালিগালাজ করেন, লম্বা লম্বা কথা বলেন, কোনো সমস্যা নেই। কাফেররা রাসূলকে বলেছে, আবু জাহেল, আবু লাহাব রাসূলকে বলেছে, আমরা রাসূলের নায়েব, ওয়ারিস, উত্তরসূরি। আমাদেরকে যদি গালি দেন সমস্যা নাই, আমাদেরকে যদি ফাতর মারেন সমস্যা নাই, আমাদেরকে যদি ফাঁসির কাষ্ঠেও ঝুলান, ওলামায়ে কেরামকে আমাদেরকে যদি ফাঁসির কাষ্ঠেও ঝুলান, ফাঁসির কাষ্ঠে ঝুলবো, তারপরেও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দিন নিয়ে থাকবো, যা করার আছে করেন, আমরা আপনাদের ওইগুলো জবাব দেব না, আমাদের কাছে আমরা থাকবো। কিন্তু আপনাদের ভবিষ্যৎ আপনারা চিন্তা করেন। খায়ের বলতে গেলে অনেক কথা, ইন্নাল্লাযীনা আমানু, এই আয়াতের তরজমা করিয়ে কথা শেষ করতেছি। নিঃসন্দেহে যারা খাঁটি ইমানদার কারা? তালিমুল ইসলাম কিতাবে আছে ইমানে মুফাসসাল, যারা আল্লাহকে মানে, যারা রাসূলকে মানে, যারা
কোরআন হাদিসকে মানে, ইসলামকে মানে, যারা আসমানি খিতাবাদীকে মানে, যারা ফেরেশতাগণকে মানে, যারা পরকালকে বিশ্বাস করে, যারা তাকদীরের ভালো ভালো এবং মন্দকে বিশ্বাস করে, তারাই খাঁটি মুসলমান। এরকম যারা খাঁটি মুসলমান, ওয়া আমিলুস সালিহাত, আর যারা কিছু নেক আমল করে, যারা নেক আমল করে, সৎ কাজ করে, নেক আমল ভাই অনেক। এই নেক আমল কি? সর্বোচ্চ নেক আমল হলো 5 ওয়াক্ত নামাজ। সর্বোচ্চ নেক আমল কি? ওয়ালামু আন্না খায়রা আমালিকুম আস-সালাত। হাদিস। সময় কম, এত বেশি কথা বলার সময় নাই। সর্বোচ্চ নেক আমল কি বলেন না? 5 ওয়াক্ত নামাজ। পড়বেন তো? পড়বেন তো? একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, আল্লাহ, সবাই হাত উঠেছে। এই হাতগুলো কবুল করেন, আমাদেরকে ফাঁকা পোক্তা নামাজি বানাইয়া দেন আল্লাহ। আরেকটি নেক আমল হলো কোরআন তেলাওয়াত, কিছু ইসলাহি বয়ান, আমলের ওয়াজ। আরেকটি নেক আমল হলো কি? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ইয়াসিন শরীফ একবার পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব হয়। আল্লাহুম্মা তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির একবার পাঠ করলে 1000 আয়াতের সওয়াব হয়। আর অনেক পড়বেন তো কোরআন শরীফ ইনশাআল্লাহ। কিছু রাত্রেবেলায়, কিছু দিনের বেলায়। রাত্রেবেলায় কমপক্ষে 100টি আয়াত তেলাওয়াত করবেন। নামাজের ভিতরে, নামাজের বাইরে। আরেকটি নেক আমল হলো আল্লাহর জিকির। বলেন, আরেকটি নেক আমল কি? ওহো ওহো, বড় মজার জিকির, বড় মজার আমল। জিকিরিয়া আরাদ ফিকিরা দর এহতেজাজ, জিকিরেরা ফরশিদ আফসরুজাসাস। আল্লাহ জিকির কত মজা। আল্লাহ জিকির কত মজা। আল্লাহ জিকির অনেক প্রকার। আল্লাহ তাআলা বলেছেন, আনামা আব্দি ইজা যাকারানি, আনামা আব্দি ইজা যাকারানি। আল্লাহ তাআলা বলেছেন, আমি তো আমার সেই বান্দার সাথে আছি, আমি তো আমার সেই বান্দার সাথে আছি যে বান্দা আমার জিকির করে। আল্লাহর সাথে আছে আপনার যদি আল্লাহ জিকির করেন। আল্লাহ জিকির অনেক প্রকার। এক প্রকারের জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি দঈফ হাদিসে আছে ফাযাইলে আমালে, এক পাল্লা যদি আরশ, কুরসি, লৌহ কলম, বৃহস্ত দোজখ, আসমান জমিন সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি কেবল লা ইলাহা ইল্লাল্লাহকে রাখা হয়, নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। কেমন জিকির? আরেক প্রকারের জিকির হলো আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। এইসব জিকির হযরত শাহ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি আপনাদেরকে শিখেছেন, ঠিক নেবে ঠিক? মসজিদে করাইছেন, ঠিক নেবে ঠিক? আমি মসজিদে ঢুকার সাথে সাথে আমার মনে হলো মসজিদের ওয়াল থেকে হযরত শাহ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির জিকিরের আওয়াজ আসতেছে। আরেক প্রকারের জিকির হলো সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। ডেলি যদি 100 বার পড়েন সুবহানাল্লাহ বিহামদি, হুত্তাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জবদিল বাহার, সমুদ্রের ফেনার মতো অগণিত গুনাহ হলেও আল্লাহ তাআলা মাফ করিয়া দেবে। করবেন তো আমল ইনশাআল্লাহ। একটা ঘটনা বলি, আমি কথা শেষ করতেছি। আমার বংশের ঘটনা, আমার ঘরের ঘটনা। এই মাদ্রাসার ছাত্র হযরত শাহ আল্লামা শাহ আল্লাহর কুতুব
শাহ মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, ফটিয়া মাদ্রাসার বাণী প্রতিষ্ঠাতা, উনি আমার আম্মার ফির আমার আম্মা জান মরহুমা, ওনার হাতে বায়েত গ্রহণ করেছেন, মুরিদান ছিলেন। এক সময় আমার আম্মার ঘরে, আমাদের ঘরে আমার নানার সাথে সম্পর্ক বেশি ছিল। ফটিয়ার মুফতি সাহেব হুজুর খাওয়া দাওয়া করার জন্য আসছেন, খেতে বসছেন বেড়ার সাথে হেলাম দিয়ে খেতে বসছেন। আমাকে কোলে নিয়ে বসছেন। আমার আম্মা বলতেছেন আমার হুজুর যখন বেড়ার সাথে হেলান দিয়ে বসলো, আরে বেড়ার প্রতিটি কাঠি থেকে কাইন থেকে শুরু হয়ে গেছে আল্লাহ আল্লাহ জিকির। গোটা বেড়া আল্লাহ 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 ওয়ামিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা এইভাবে নেক আমল করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করবে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তারা সেখানে চিরকালের জন্য থাকবে জান্নাতে, বের হতে চাইবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, বের হতে চাইবে না, বের হতে পারবেও না।